নমস্কার বন্ধুরা, ভ্রমণপ্রেমী বাঙালির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ধর্ম যার যার, বড় মা সবার। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কালী পুজোর সময় বড় মাকে দর্শন করতে যাব। আগের বছরই সব ঠিক ছিল, আসবো বলেও আসা হয়নি। ওই যে বলে না, মা যতক্ষণ না ডাকবে মায়ের দর্শন পাবে না। তাই এবছরই ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন বড় মাকে দর্শন করতে যাবই। মাও হয়তো তার ভক্তের ডাকে সাড়া দিয়েছে। তাই এবছর নৈহাটি চলে এলাম বড় মাকে দর্শন করতে। আজ শনিবার, এমনিতেই মায়ের বার, প্রচণ্ড ভিড় হবে। সকাল সকাল না বেরোলে ভালো করে হয়তো মায়ের দর্শনই করতে পারবো না। তাই শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 9:34 নৈহাটি লোকাল ধরে রওনা দিলাম নৈহাটির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নৈহাটির দূরত্ব 37 কিলোমিটার। যাওয়ার পথে পড়বে মোট 14টি স্টেশন। পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টার মতো। নৈহাটি পৌঁছানোর পর দেখতে পেলাম স্টেশন থেকেই হাজার হাজার মানুষের ভিড়। প্রতি বছরই কালী পুজোর এই সময় পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ এখানে আসেন বড় মাকে দর্শন করতে। প্রচলিত কথা অনুযায়ী ধর্ম যার যার, বড় মা সবার। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। এই বিশ্বাস আর ভক্তি সাথে নিয়েই লক্ষাধিক মানুষ আজ এখানে এসেছেন। স্টেশনের বাইরে থেকে ডান দিকে কিছুটা এগোলেই রয়েছে বড় মায়ের প্রতিষ্ঠিত মন্দির। কিন্তু কালী পুজোর এই কদিন এত মানুষের ভিড় হয় বলে এই পথ দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সামনের দিকে কিছুটা এগিয়ে নৈহাটি ফেরিঘাটের পাশের রাস্তা ধরে আমাদের পুজো মণ্ডপের সামনে পৌঁছাতে হবে। তবে বছরের অন্যান্য সময় এতটা ঘুরে আসতে হয় না। স্টেশনের বাইরে থেকে ডান দিকে রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যায়। কালী পুজোর সময় এই রাস্তা দিয়ে বড়মার মণ্ডপ পর্যন্ত যাওয়ার পথে তোমরা দেখে নিতে পারবে বেশ কয়েকটা বড় বড় কালী পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলের বাইরে লোহার পাইপ দিয়ে তৈরি করা কঙ্কাল বানিয়ে সাজানো হয়েছে। রাতের অন্ধকারে রঙিন আলোতে এই প্যান্ডেলটা আরও বেশি ভালো লাগবে। এখানে একটি চালচিত্রের মধ্যেই মা কালী সমেত সবকটি প্রতিমাকে তুলে ধরা হয়েছে। এই হলো নৈহাটির ফেরিঘাট। পুজোর পর এই ঘাটেই বড় মাকে বিসর্জন দেওয়া হয়। ঘাটের পাশ থেকে আর কিছুটা এগোলেই রয়েছে বড় মার পুজো মণ্ডপ। যাওয়ার পথে দেখতে পেলাম আরও একটা বড় প্যান্ডেল। এখন আমরা যে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি তার নাম অরবিন্দ রোড। এই রাস্তা ধরেই আমরা বড় মার পাশাপাশি অন্যান্য কালী মাকে দর্শন করে একদম নৈহাটি স্টেশনের সামনে পৌঁছে যাব। কালী পুজোর সময় এতটা না হলেও বছরের অন্যান্য সময়েও রাস্তার দুধারে দেখতে পাবে অসংখ্য প্রসাদের দোকান। এখান থেকে তোমরা বড় মাকে পুজো দেওয়ার জন্য প্রসাদের ডালা, ধূপ, মোমবাতি কিনে নিয়ে যেতে পারো। কালী পুজোর সময় নৈহাটিতে সাধারণত সবাই বড় মাকেই দর্শন করতে আসে। তবে বড় মার পাশাপাশি একই উচ্চতার অন্যান্য কালীমাও সেজে ওঠেন। তাদের দর্শনও তোমাদের করাবো এই ভিডিওর মাধ্যমে। এখন যে মাকে তোমরা দেখছো তার নাম নৈহাটির মা শান্তিময়ী। এই মায়ের উচ্চতা 15 ফুট। এই মা কদমকালী নামেও পরিচিত। শান্তিময়ী কালী মায়ের ঠিক পরেই রয়েছে বড় মার পুজো মণ্ডপ। এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ বড় মার প্রতিষ্ঠা করা মন্দির। এই মন্দিরের ভেতরেই রয়েছে বড় মার প্রতিষ্ঠা করা কোষ্ঠী পাথরের মূর্তি।
কালী পুজোর এই কদিনের জন্য মন্দির বন্ধ রাখা হয়। মূল মন্দিরের ঠিক পাশেই আয়োজন করা হয় 25 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের পুজো মণ্ডপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় মার প্রসাদের জন্য ফল নিবেদনের প্রস্তুত করা হচ্ছে। পুজোর জন্য বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্তরা মাকে ফল নিবেদন করে থাকে। পুজোর পর পুজো কমিটির লোকেরা সমস্ত ফল মায়ের পায়ে ঠেকিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন, যাতে মায়ের আশীর্বাদী ফল খেয়ে রোগীরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পুজো কমিটির এই মহৎ প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে ওঠে মন্দির এলাকা তথা পুরো নৈহাটি শহর। বড় মার আরাধনার পরেই শহরের অন্যত্র পুজো শুরু হয়। ভক্তদের আবেদনে চলতি বছর থেকেই অনলাইন অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে পুজো কমিটি। বড় মার ইতিহাস কম বেশি হয়তো সকলেই জানে, তাও একবার বলে রাখি। 100 বছর আগের কথা, বন্ধুদের সাথে নবদ্বীপে রাস উৎসব দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর একটি মূর্তি দেখে তার পুজো করার ইচ্ছা জাগে। পরের বছর থেকেই নৈহাটিতে তিনি 21 ফুট উচ্চতার কালী পুজো শুরু করেন। তবে থেকেই এই কালী ভবেশ কালী নামে পরিচিত ছিল। বর্তমানে অনেক অলৌকিক ঘটনা ও বহু মানুষের মনস্কামনা পূরণ হওয়ার পর স্থানীয় লোকেরা এই মাকে বড় মা নামে ডাকতে শুরু করে। তারপর থেকেই এই কালী পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষে এমনকি বিদেশের প্রবাসী বাঙালিদের কাছেও বিশ্বাস ও ভক্তির আরেক নাম বড় মা হয়ে উঠেছেন। মায়ের চোখে যেন প্রখর তেজ, সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয় লোকেরা বলে মায়ের অলৌকিক ক্ষমতা রয়েছে। মায়ের কান সবসময় খোলা থাকে। কেউ ভক্তি ও শ্রদ্ধার সাথে নিজের মনের কথা মাকে জানালে সেই কথা মায়ের কান পর্যন্ত ঠিক পৌঁছে যায়। মা কাউকেই নিরাশ করেন না। মন থেকে মায়ের কাছে কিছু মানত করলে মা তার ইচ্ছা ঠিক পূরণ করেন। তাই কালী পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ নিজেদের ইচ্ছা, দুঃখ, কষ্টের কথা চোখের জলের সাথে মাকে জানিয়ে যায়, এটুকু আশ্বাস নিয়ে যে মা তার ইচ্ছা ঠিক পূরণ করবেনই। নিয়ম মেনে প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুট উচ্চতার প্রতিমা তৈরির কাজ। পুজোয় কয়েকশো সোনা ও রূপোর গহনায় সাজানো হয় বড় মাকে। আবার বিসর্জনের সময় সমস্ত গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে। দূর দূরান্ত থেকে বহু মানুষ উপোস করে খালি পেটে এখানে আসেন বড় মাকে পুজো দেওয়ার জন্য। তাই সকল দর্শনার্থীর জন্য রাস্তার দুধারে রয়েছে অনেক নিরামিষ খাবারের দোকান। ভাত ডাল থেকে শুরু করে পুরি সবজি সব ধরনের নিরামিষ খাবারই এখানে পেয়ে যাবেন। এছাড়াও বড় মার ছোট থেকে বড় সব রকমের ফটো ফ্রেমে বাঁধিয়ে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। বড় মাকে দর্শনের পর স্টেশন পর্যন্ত যেতে পথে পড়বে আরও 3টে বিখ্যাত কালী প্রতিমা। প্রতিটা প্রতিমার উচ্চতাই 15 ফুটের বেশি। এই মা বেচাকালী নামে পরিচিত। এই মায়ের উচ্চতা 21 ফুট। এরপর একদম শেষে নৈহাটি স্টেশনের ঠিক সামনেই আছেন তারা মা। এই তারা মায়ের উচ্চতা খুব বড় না হলেও মায়ের প্রতিমার রূপ দেখার মতো। এখানে বহু দর্শনার্থীরা ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে পুজো করছেন। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বেশি করে লাইক করো আর নিজেদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।